নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝালের রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে একটা বাটা মশলা তৈরি করে নেব, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। সর্ষেটা আমি বেটে আগে থেকেই ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এতে সর্ষে বাটার তেতো ভাব হওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা একদমই হয় না, আর গ্রেভিটাও খুব স্মুথ হয়। এরপর কড়াইতে তেল গরম করে নেব, আর পার্শে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবগুলো পার্শে মাছ এপিট ওপিট করে উল্টে ভালোভাবে ভেজে নেব। প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই তেলে ফোড়ন দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা 10-15 সেকেন্ড রাখার পর বাটা মশলাটা দিয়ে দেব। ভালোভাবে মশলাটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর অল্প পরিমাণে হলুদ রঙের জন্য। মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন খুব ভালোভাবে ফুটিয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে দেব যাতে গ্রেভির টেস্টটা মাছের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল, দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দেব অল্প চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার মিনিট 2 পরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এই রকম আরও অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে পার্শে মাছের ঝাল বানিয়ে দেখবেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।